আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে তারিখ হচ্ছে 8ই ফেব্রুয়ারি। আমি বর্তমানে আছি প্যাচ শহরে, হাঙ্গেরিতে। আপনারা জানেন আমি গত উম, পহেলা ফেব্রুয়ারি হাঙ্গেরিতে আসি। প্যাচ ইউনিভার্সিটিতে আমি মাস্টার্স করছি। আজকের এই ভিডিওটি বানানোর প্রথম উদ্দেশ্য হচ্ছে হাঙ্গেরিতে আসার পরে আমি যেসব কাজগুলো করেছি, যে পেপারসগুলো আমার কালেক্ট করতে হয়েছে, সেগুলো লিস্ট ওয়াইজ আপনাদের কাছে শেয়ার করা, কিভাবে এগুলো কালেক্ট করবেন। কারণ এই পেপারসগুলি হচ্ছে আপনাদের কারণ এই পেপারসগুলো আপনাদের জন্য খুবই প্রয়োজন যখন এখানে আসবেন। তো শুরু করা যাক। আমি প্রথমেই শুরু করছি। আমি যখন হাঙ্গেরির বুদাপেস্ট এয়ারপোর্টে নামি, ওখান থেকে আমি আমার প্যাচ শহরে আসার জন্য আমার ডরমেটরিতে, আমি সান্টো ডরমেটরিতে আছি বর্তমানে। এই ডরমেটরিতে আসার জন্য বুদাপেস্ট এয়ারপোর্ট থেকে এখানে আসতে হলে আপনার দুইটা ওয়ে আছে। এক হচ্ছে আপনার বাস পাবেন, সেকেন্ড হচ্ছে আপনার ট্রেন, থার্ড হচ্ছে শেয়ার্ড করা 4 5 6 জন 7 জনের শেয়ার্ড করা কিছু কার পাওয়া যায়, যেগুলো একটা এজেন্সির থ্রুতে চলে। সো আমি আসছি হচ্ছে নরিগো ট্রাভেলস নামে একটা এজেন্সি ছিল। ওদেরকে আমি বাংলাদেশে থাকতে আমি আমার অ্যারাইভেল টাইমটা ওদেরকে জানিয়ে রাখি, ওইভাবে আমি গাড়ি বুকিং করে রেখেছিলাম। বাই কারে আসতে প্রায় 2.5 আওয়ার লাগছে এইখান থেকে এখানে আসতে পৌঁছাতে আর কি। আসার পর আমার 3রা ফেব্রুয়ারি 3rd ফেব্রুয়ারিতে আমার ওরিয়েন্টেশন ছিল ইউনিভার্সিটিতে। ওখানে আমি আমার কোর্স যে যে এই ফার্স্ট সেমিস্টার যে কোর্সগুলো আছে এগুলো এনরোলমেন্ট করলাম। এগুলো এনরোলমেন্ট করার পরে দেন আমি আমার রেজিস্ট্রেশন শেষ করেছি বাই ন্যাপচুন। ওরা ন্যাপচুন, আপনারা যারা ইউনিভার্সিটি অফ প্যাচ বা আদার্স ভার্সিটিতে আছেন, আমি সঠিক জানি না যে প্যাচ ছাড়ানো আর কি সবাই ন্যাপচুন আইডি ইউজ করে কিনা। ন্যাপচুন পোর্টালেই সব কিছু ইউনিভার্সিটির পেপারস সাবমিশন থেকে শুরু করে যা যা করা লাগে ওই ন্যাপচুন আইডিতেই করা লাগে আর কি, আইডি থ্রুতে করতে হয়। তারপর আমি দেশে থাকা অবস্থায় আমার রেসিডেন্ট পারমিট কার্ড হয়ে যায়, যেটা সেন্ট্রাল রেজিস্ট্রেশন অফিস বলে। প্রতিটা ভার্সিটির আশেপাশে সেন্ট্রাল রেজিস্ট্রেশন অফিস থাকে, ওখানে এটা চলে আসে। আমরা যখন এম্বাসিতে অ্যাপ্লিকেশন করি, অ্যানেক্স ফর্মের সাথে যে একটা আরেকটা ফর্ম আমরা সাবমিট করি সাইন দিয়ে, ওইটাই হচ্ছে আসলে রেসিডেন্ট পারমিট ফর্ম। ওই থ্রুতেই ওইটা সাবমিট করার পরেই হচ্ছে রেসিডেন্ট পারমিট ওরা ইস্যু করে। কেউ আগে পায়, কেউ পরে পায়। আমি মানে পৌঁছানোর আগেই এটা আমার হয়ে যায়। আমার রেসিডেন্ট পারমিট হচ্ছে দিয়েছে 2 বছরের। আমাদের যে এনআইডি, বাংলাদেশের এনআইডির মতোই থাকে, জাস্ট লাইক এরকম থাকবে। এটা 2 বছরের জন্য ইস্যু করেছে। এটা হচ্ছে রেসিডেন্ট পারমিট। ফার্স্টে রেসিডেন্ট পারমিট যদি হয়ে যায়, মেইলে ওরা কনফার্ম করবে যে কালেক্ট করার জন্য এটা কালেক্ট করবেন। দেন ভার্সিটি থেকে যখন আপনি এনরোলমেন্ট হবেন, আপনার কোর্স এনরোলমেন্ট করে নেবেন, রেজিস্ট্রেশন সব কিছু করে নিয়েছেন। ভার্সিটির আপনার যে স্টুডেন্ট অ্যাডভাইজার থাকে প্রতিটা গ্রুপের জন্য, মানে প্রতিটা প্রোগ্রামে একজন করে স্টুডেন্ট অ্যাডভাইজার থাকে। ওখান থেকে হচ্ছে একটা সার্টিফিকেট কালেক্ট করতে হয়, সেটা হচ্ছে জাস্ট সেকেন্ড, একটা না সরি 2টা সার্টিফিকেট কালেক্ট করতে হবে। একটা হচ্ছে সার্টিফিকেট অফ স্টুডেন্ট লিগ্যাল স্ট্যাটাস। এটা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, আমি যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি। এরকম একটা সার্টিফিকেট দিবে যে আপনি এই ইউনিভার্সিটি অফ প্যাচের স্টুডেন্ট, এই স্ট্যাটাস। এটা হাঙ্গেরিয়ান ল্যাঙ্গুয়েজ এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ দুইটাতেই দিবে। এই 2টা সার্টিফিকেট আপনার, এই সার্টিফিকেটটা লাগবে। আরেকটা দিবে হচ্ছে হাঙ্গেরিয়ান ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে ইমিগ্রেশন পারপাসের জন্য ইউজ করতে হবে। ধরেন আপনি এখন হাঙ্গেরির বাইরে যেতে চাচ্ছেন, তখন এটা ইমিগ্রেশনে এটা দেখাতে হবে, শো করতে হবে। সো এই ইমিগ্রেশনের যেটা, এটা শুধু ইমিগ্রেশনের কাজে ব্যবহার হবে। আর সার্টিফিকেট অফ লিগ্যাল স্ট্যাটাস যেটা, এটা হচ্ছে আপনার বাস টিকিট, বাস পাস, ব্যাংক অ্যাকাউন্ট, তারপরে হচ্ছে স্টুডেন্ট আইডি কার্ড,
আর হ্যাঁ, এই আরও কিছু থাকতে পারে, মানে আপনার এই স্ট্যাটাস সার্টিফিকেটটা লাগবে। দেন আপনাদের পরের ধাপে কাজ হচ্ছে ডরমিটরিতে যখন আসবেন, ডরমিটরি বা যেখানে রেন্টাল হাউস যেটাতে যাবেন, ওখানে একটা আপনাকে দিবে হচ্ছে কন্ট্রাক্ট পেপার, একটা কন্ট্রাক্ট পেপার দিবে, একটা কন্ট্রাক্ট পেপার দিবে। সো ওই কন্ট্রাক্ট পেপারটা আপনারা আপনাদের কপিটা সাথে রেখে দেবেন, কারণ এটা হচ্ছে যখন আপনি একটা অ্যাড্রেস কার্ড ইস্যু করবে, অ্যাড্রেস কার্ডে এই কন্ট্রাক্ট পেপারটা লাগে। সো আমি ফার্স্ট অফ অল শুরু করছি হচ্ছে হাঙ্গেরিতে আসবেন, এসে আপনার ডর্ম বা বাসা যেটাই হোক সেখানে উঠবেন, ওঠার পরে কন্ট্রাক্ট পেপারটা কালেক্ট করবেন। সেকেন্ড হচ্ছে যত দ্রুত পারা যায় একটা মোবাইল সিম কার্ড নেবেন। আমি নিয়েছি ইয়ারটেল, YETTEL এরকম কিছু, ইয়ারটেল, বাংলাদেশের এয়ারটেলের মতো এটা। এটা নিয়েছি কারণ হচ্ছে এটা যখন আমি নিয়েছি 3000 ফরেন্টের মতো হয়েছে, খরচ নিয়েছে। এটা যখন আপনি ফার্স্ট টাইম নেবেন তখন আপনার এটা 5 দিন আপনি আনলিমিটেড ডাটা ইউজ করতে পারবেন, কোনো খরচ লাগবে না। আপনার এগুলা বিভিন্ন দোকান থাকে, ওই দোকানে গিয়ে, শপে গিয়ে পাসপোর্ট দেখালেই, পাসপোর্টটা নিয়ে যাবেন ফিজিক্যালি, পাসপোর্ট দেখালে ওরা এটা আপনার নামে ইস্যু করে দিবে সিম কার্ড। মোবাইল সিম কার্ড নেবেন। দেন হচ্ছে রেসিডেন্ট পারমিটের খোঁজ নেবেন। রেসিডেন্ট পারমিট যদি হয়ে থাকে তো আপনি মেল পেয়ে যাবেন, না হয়ে থাকলে ওয়েট করবেন, ওরা আপনার কিছুদিন সময় নেবে, 7-8 দিন সময় নেবে। তারপর হচ্ছে আপনার তৃতীয় কাজ হচ্ছে স্টুডেন্ট কার্ড, যেটা হচ্ছে এই স্টুডেন্ট লিগ্যাল সার্টিফিকেট যখন আপনাকে ভার্সিটি থেকে দিবে, আপনার আশেপাশে গভর্নমেন্ট অফিস থাকবে, আপনি যেখানে থাকেন, যে অ্যাড্রেসে থাকেন, এটার আশেপাশে গভর্নমেন্ট অফিস থাকলে ওখানে যাবেন, ওখানে টোকেন নিয়ে আপনার পাসপোর্ট এবং হচ্ছে লিগ্যাল সার্টিফিকেট, যেটা স্টুডেন্ট লিগ্যাল সার্টিফিকেট, এটা নিয়ে যাবেন। ওরা সব কিছু ভেরিফাই করে দেন আপনাকে আপনার ওইখানে ছবি তুলে একটা ন্যাক নাম্বার দিবে। ন্যাক নাম্বারটা সম্ভবত দেখতে পারবেন কিনা, এই যে এখানে একটা ন্যাক নাম্বার থাকবে, এই যে এই ন্যাক নাম্বার, এটা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 ডিজিট একটা ন্যাক নাম্বার থাকবে। এই 16 ডিজিট একটা ন্যাক নাম্বার এটা আপনাকে দিবে। স্টুডেন্ট আইডি কার্ড পেতে হলে এই ন্যাক নাম্বারটা আপনার ন্যাপচুনে পোর্টালে, আপনার যে ন্যাপচুন অ্যাকাউন্ট, এটাতে গিয়ে স্টুডেন্ট আইডি কার্ডের জন্য রিকোয়েস্ট করতে হয়, এই ন্যাপচুন নাম্বারটা ওইখানে পোর্টালে দিতে হয়। দেওয়ার পরে কিছুদিন সময় নেবে, আমিও এখনও পাইনি, আমি গত বৃহস্পতিবার সাবমিট করেছি, বৃহস্পতিবার সাবমিট করে এখনও আমার এটা অ্যাপ্রুভাল হয় নাই। ওরা অ্যাপ্রুভাল যখন দিবে, যেখান থেকে আপনি রেসিডেন্ট পারমিট কার্ড পেয়েছেন সেখান থেকে ওরা টেম্পোরারি একটা স্টুডেন্ট কার্ড দিবে, যেটার ভ্যালিডিটি থাকবে 60 দিন। আর তার মাঝখানে হচ্ছে আপনার জন্য পার্মানেন্ট যে স্টুডেন্ট কার্ড, ওইটা ওরা ইস্যু করবে। এই ন্যাক নাম্বার দিয়েই সবখানে আপনার চলতে হবে। লিগ্যাল সার্টিফিকেট, স্টুডেন্ট লিগ্যাল সার্টিফিকেট এবং হচ্ছে এই ন্যাক নাম্বার দিয়ে আপনার ট্রাভেল পাস, বাসের যে পাস, এটা কালেক্ট করতে হবে। তারপরে হচ্ছে যেটা আমি এখন বললাম যে বাসের ট্রাভেল পাস, স্টুডেন্ট পাস বলে এটাকে। স্টুডেন্ট পাস নিতে হলে আপনার বিভিন্ন এজেন্সি থাকে, ওই শপের মতোই, ওখানে যাবেন, এটা একটু গুগলে খোঁজ নিলেই পেয়ে যাবেন। আর যদি ট্রাভেল পাস না নেন, ট্রাভেল পাস হবে না, এটা স্টুডেন্ট পাস যদি না নেন তাহলে হচ্ছে একটু খরচটা বেড়ে যায়, কারণ আমি আমার সান্টো ডরমেটরি থেকে আমি আমার ইউনিভার্সিটিতে যখন যাই, যেতে 500 ফরেন্ট, আসতে 500 ফরেন্ট, অলমোস্ট 1000 ফরেন্ট চলে যায়, বাংলা টাকায় প্রায় 300-350 টাকার মতো। সো এটা একটু এক্সপেন্সিভ। সো ওই যে স্টুডেন্ট পাসটা নিলে হয় কি, 3900 ফরেন্টের একটা স্টুডেন্ট পাস নিতে হয় 1 মাসের জন্য। এটা দেখালে হোল হাঙ্গেরিতে আপনি আপনার ট্রাভেল ফ্রি বলতে এটার এই 3900 ফরেন্টের ভিতরেই আপনি সব কিছু করতে পারবেন, যতবার খুশি আসা যাওয়া করতে পারবেন বাসের একটা ট্রাভেল পাস নিয়ে নেবেন। তারপর হচ্ছে পরের যে কাজ, অ্যাড্রেস কার্ড, আপনি যেখানে থাকেন তার জন্য একটা অ্যাড্রেস কার্ড লাগে। সেটা হচ্ছে একটা ওয়েবসাইট আছে, এন্টার হাঙ্গেরি,
আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে সবগুলোর যেখানে আপনার অ্যাপ্লিকেশন করতে হবে লিঙ্কগুলো শেয়ার করে দিব। এন্টার হাঙ্গেরি, এখানে আপনার আবেদন করতে হবে। এটাও একটা সিম্পল, আপনার পাসপোর্টের ইনফরমেশনগুলো এখানে বসাবেন, আপনি যে এখানে থাকছেন ডর্ম বা রেন্টাল হাউস যেটাই হোক ওইটার অ্যাড্রেস দিবেন, অ্যাড্রেস দিয়ে ওদেরকে সাবমিট করলে আপনাকে রিটার্ন একটা ফর্ম দিবে। এই ফর্মটা প্রিন্ট আউট করে আপনার সাইন এবং আপনার যে ডর্ম থাকলে ডর্মের যে ইনচার্জ বা রিসিপশন থাকে ওখান থেকে সাইন নিয়ে নেবেন, বা ভাড়া বাসা হলে ভাড়া বাসার যে ইনচার্জ বা মালিকের থেকে সাইন নিয়ে এটা আবার ওই এন্টার হাঙ্গেরি ওয়েবসাইটে আপনার যে অ্যাকাউন্ট থাকবে ওইটাতে আপলোড করবেন। আপলোড করলে আপনাকে একটা কিউআর কোড সহ একটা সফট কপি ওরা সার্টিফিকেট একটা ইস্যু করবে। এটাই হচ্ছে আপনার অ্যাড্রেস কার্ড। এই অ্যাড্রেস কার্ড পেলে দেন আপনার যেতে হবে হচ্ছে সোশ্যাল সিকিউরিটি নাম্বার বা হেলথ ইন্স্যুরেন্সের জন্য করলে যে একটা নাম্বার দেয় ওইটা করতে হবে। তার মাঝখানে হচ্ছে যদি আপনি চাকরি করেন, এখানে চাকরি করতে হলে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার লাগে, যেটা টিন নাম্বার বলে সম্ভবত, আমি শিওর না। আমার হচ্ছে 2টা কাজ বাকি আছে, যেটা হচ্ছে সোশ্যাল আইডেন্টিফিকেশন নাম্বার বা সোশ্যাল সিকিউরিটি নাম্বার এবং হচ্ছে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। এটা এই 2টা জিনিস আমার হাতে পাওয়া বাকি আছে, মোটামুটি সব কিছু ডান। তার মাঝখানে হচ্ছে আপনি মোবাইল সিম কার্ড নেওয়ার পরে যত তাড়াতাড়ি পারা যায় একটা ব্যাংক অ্যাকাউন্ট করবেন, কারণ এখানে সচরাচর ক্যাশে কেউ আসলে খুব কম ইউজ হয়। আপনার সবচেয়েতে বেশি ওরা ব্যাংক ট্রান্সফার বা কার্ডে ওরা পেমেন্ট করে। আমি করেছি ওটিপি ব্যাংক, কারণ আমি আমার টিউশন ফি ইউনিভার্সিটি অফ পেচে পাঠিয়েছি এই ব্যাংকের থ্রুতে। সো এই জন্য এই ব্যাংকের অ্যাকাউন্টেই এই ব্যাংকে আমি অ্যাকাউন্ট খুলেছি আর কি। সো আপাতত আপনারা যারা আসবেন, আমি যা যা বলেছি হয়তো অনেক কিছু গুছিয়ে বলতে পারিনি, যেহেতু এগুলা খুব ইম্পর্টেন্ট একজন স্টুডেন্ট হিসেবে তার কাছে থাকা, তাই আপনারা চেষ্টা করবেন এই জিনিসগুলো সাথে রাখার। ঠিক আছে, তো ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।